আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম, ভয়েস দিলাম আর কি। আজকে রান্না হলো ফ্রাইড রাইস। আমার ভাইয়ের আবদার করলো যে আজকে ফ্রাইড রাইস বানা, আমাকে বলল। আল্লাহ, তাই সেজন্য দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিলাম ফ্রাইড রাইসটা। তাও রেডি করতে করতে অনেক সময় হয়ে গেছে। খাওয়াটাও আমাদের দুপুরের আজকে দেরি হয়ে গেছে রান্না করতে করতে। আপনারা তো সবাই জানেনই ফ্রাইড রাইসে অনেক ভেজাল, রান্না করতে অনেক সময় লাগে আর কি, অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে। তাই আস্তে আস্তে করে সব গুছাই নিলাম। বাজারটাও তো দেরি করে করে নিয়ে আসছি। আমরা আসলে সকাল থেকে চিন্তা ভাবনা করতেছিলাম যে কি রান্না করব আজকে। হঠাৎ করে এই ডিসিশন সবাই নিলাম যে আমরা আজকে ফ্রাইড রাইস রান্না করি। তো কথা সেই কাজ করতে করতে সব গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে। তারপরে যে ডিম আর গাজর দিয়ে ফ্রাইড রাইসটা ভাইজা নিতেছি, চাল দিয়ে দিলাম। এরপরে আবার ভাই বলল কি যে আপু কারিটাও রান্না করো, চিকেন চিলি যেটা আছে আর কি, আবার ওইটাও বসাইলাম। আল্লাহ, রান্না করতে করতে অনেক সময় লেগে গেছে আমাদের, খাইতে খাইতে প্রায় 4টা বেজে গেছে। রেসিপিটা দেখতে থাকেন, আমাদের সাপোর্ট করেন। এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখানে, আর সবজিও রান্না করছি। এই যে সবজিগুলা কেটে ধুয়ে বেছে সবগুলা নিছি। এখন এই সবজির রেসিপিটাও দেখতে থাকেন। আসলে এগুলো অনেক ভেজাল রেসিপি রান্না করতে গেলে, চাইনিজ আইটেমগুলা। সবজিটা সিদ্ধ করে নিতেছি প্রথমে, তারপর সবজিটা বসাই দিলাম আমি। পেঁয়াজ, কাঁচামরিচ সব, আর মুরগির মাংসগুলো একটু সিদ্ধ করে নিছি। এরপরে বসাই দিলাম সবগুলা আদা রসুন বাটা দিয়া। তারপরে একটু বাদাম বাটা দিয়ে নিছি এখানে। তারপর আমি সবজিগুলো দিয়ে নিছি আর কি। এভাবে সবজিটা রান্না করলাম। আসলে রান্নাগুলা পরে সবাই বলল যে অনেক মজা হয়েছে আর কি। তারপরে আমি যে চিকেন স্টু রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। তারপরে গুঁড়া দুধগুলা দিয়ে নিলাম, আর হলো কর্নফ্লাওয়ার গুলাই রাখছি সেগুলো দিলাম। এইভাবে রান্না করলে অনেক টেস্টি হয় রেসিপিটা। আপনারা এইভাবে খেয়ে দেখবেন বাসায়। তারপরে এই যে হয়ে আসছে আর কি তরকারিটা, এখন আমি নামাই নিতেছি। এখন আমার এই সবজি রেডি। এখন আমি চিলি চিকেনটা বসাবো আর কি। এই জন্য ওইগুলো প্রয়োজন মতো মশলা সব কিছু দিয়ে মেরিনেট করতেছি। এখানে দিছি কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ডিম মাখায় রাখছি। মাখানোর পরে যে ভেজে নিতেছি লাল লাল করে। ভাজা শেষ। এরপরে রসুন কুচি দিয়ে পেঁয়াজগুলো এভাবে কেটে নিছি, চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে থাকে আর কি। তারপরে এগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সয়া সস। তারপরে দিলাম একটা মরিচের পাপরিকা পেস্ট। এগুলো দিয়ে তারপরে লাড়াচাড়া করে নিয়ে মাংসগুলো দিয়ে দিব। এখন দেওয়ার পরে সামান্য কিছু পানি দিব। ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ হয়ে আসলে পরবর্তীতে আমরা কর্নফ্লাওয়ার গুলানো পানি দিব এখানে, যাতে করে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে আর কি, ঘনত্বটা ভালো হবে তরকারির। তারপরে দিয়ে নেব এখানে টমেটো সস। এখন হয়ে আসছে তরকারিটা প্রায়। তারপরে যে নামিয়ে নিলাম তরকারিটা।
এখন হয়ে গেছে তরকারিটা। এখন আমরা যে চিকেন ভেজে নিব, চিকেনগুলো ভেজে নিব। তার জন্য ময়দাতে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম। এখানে আমরা উইংস নিছি। উইংসগুলো এখন ময়দাতে মাখিয়ে কোট করে নিব, তারপরে পানিতে দিব আর কি। দেওয়ার পরে এগুলো সব রেডি করে নিয়ে তারপরে আর কি তেলে দিব। ভেজে নিলেই আমাদের রান্না বান্না আজকের কমপ্লিট হবে। রান্না করতে করতে আজকে 3টা বেজে গেছে। সবাই শুধু আশেপাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য। আসলে রান্নাটা দেরি হয়ে গেছে তো একটু পর পর আমার ভাই আর আমার হাজবেন্ড এসে এসে খালি দেখতেছে যে হয় নাই রান্না। ওদের অনেক ক্ষুধা লেগে গেছে আর কি। মাখায় নিচ্ছি, একটা একটা করে মাখায়া তারপরে তেলে ভেজে নিব। এদিকে আমার দাদি মুরব্বী মানুষ, ওনারে বলছি যে আপনি খাইবেন এগুলা। উনি বলছেন না, আমি এগুলা খাই না, তোদের বিদেশি খাবার, আমি সাদা ভাতই খাবো। আল্লাহ, ওনার জন্য আবার সাদা ভাত রান্না করছি। এই যে দিয়ে দিলাম চিকেনগুলো তেলে। এই যে ভাত ভেজে নিলাম চিকেনগুলো, দেখেন লাল লাল করে, কি সুন্দর লোভনীয় রেসিপি। যে ভাজা হয়ে গেছে চিকেন, এখন পরিবেশনের পালা। তারপর হবে আমাদের খাওয়া দাওয়া সবার। অনেক বেজে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।